বিশ্ব শান্তি পরিকামনা এসো বিশ্ব শান্তি পরিকামনা নিয়ে ইমানি চেতনা এলো মাহে মুহররম এলো মাহে মুহররম আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহামহিয়ান করিয়ান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হওয়ার লক্ষ্যে তারই ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে উঁচু কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে সকলেই জবান করে পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহান সরকার মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আরসালুন নবিয়্যিন আশরাফুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা শফিউল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিমিন, কুরআনুল কারীমের সূরা আল-মুদাসসির থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অবয়বানী হাদিসের ভান্ডারের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সময় তার আপন গতিতে বয়ে যায়, সব কিছুই শুরু আছে আবার শেষ হয়ে যায়। দেখবেন সকালবেলা পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটে, আস্তে আস্তে সূর্য উপরের দিকে উঠতে থাকে, দ্বিপ্রহর হয়, এরপরে বিকেল হয়, এরপরে সন্ধ্যার সময় সূর্য আবার অস্তমিত চলে যায়।
ডুবে যাওয়ার পরে আমরা আসমানে তারা দেখতে পাই, চন্দ্র দেখতে পাই। একটা সময় তারা আর চন্দ্র এগুলো ডুবে যায়, যাওয়ার পরে পরের দিন আবার একই নিয়মে, জাগতিক নিয়মে আবার সূর্যের আবির্ভাব হয়। তো সব কিছুই শুরু আছে আবার শেষ হয়ে যায়। একটা জিনিস শুরু হলে সেটা শেষ হয়ে যায়। পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটে, মাগরিবের সময় সূর্য ডুবে যায়, মানে একটা দিনের শুরু আর শেষ হয়ে যায়। জাগতিক এই নিয়মে আমার আপনার জীবন থেকে, আমার আপনার জিন্দেগি থেকে, আমার আপনাকে বেঁধে দেওয়া একটা সময় থেকে একটি বছর আমাদের মাঝখান থেকে বিদায় নেওয়া চলে গেল। আজকে মুসলমান আমাদের হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের কি আরবিতে যেরকম 12টি মাস, ইংরেজিতেও 12টি মাস, বাংলাতেও 12টি মাস আছে। তাহলে আরবিতে কতটি মাস? 12 মাস। ইংরেজিতে 12টি মাস, আর বাংলাতেও 12টি মাস। ইংরেজি 12 মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। প্রথম মাসের নাম কি? আর বাংলার প্রথম মাসের নাম বৈশাখ। জোরে বলেন আমার বাঙালি। বাংলার প্রথম মাসের নাম আরো জোরে, বাংলার প্রথম মাসের নাম বৈশাখ। 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো বৈশাখ মাস। আর ইংরেজি 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো জানুয়ারি মাস। আর আরবিতে 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম। প্রথম মাসের নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে। তাহলে প্রথম মাসের নাম মুহররম, আই মুআজ্জম। মুহররমকে আই মুআজ্জম বলা হয়েছে, অর্থাৎ অতি দামি ও সম্মানী মাস। কিন্তু আমরা মুসলমান হিসেবে মুসলমানের হ্যাপি নিউ ইয়ার আর আরবি নববর্ষ আমরা পালন করতে কোথায় থেকে জানি হতো না। কিন্তু ইংরেজিতে যখন হ্যাপি নিউ ইয়ার চলে আসে ডিসেম্বরের শেষ তারিখ আর জানুয়ারির প্রথম তারিখ চলে আসে, তখন কি যে একটা অবস্থা। মানে মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান কারোর মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। মুসলমানের সন্তান হিসাবে আপনি যদি এই মুহররমের প্রথম রজনীতে হ্যাপি নিউ ইয়ার পালন করতেন, তাহলে এটা না হয় মেনে নেওয়া যেত। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি কোন কায়দায় হ্যাপি নিউ ইয়ার পালন করেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসেবে আরবি মাস কখন আসলো গেল আমরা জানি না। কালকে কিন্তু জানানো হয়েছে আমাদের হ্যাপি নিউ ইয়ার। একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন মুসলমানের ভিতরে অনুভূতি হওয়া চায়, আরে আমাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছিলেন, বা 70 বছর, বরং 75 বছর এখনো বাঁচিয়ে নেন। এর মধ্যে থেকে একটি বছর গুজস্তা অর্থাৎ অতিবাহিত হয়ে চলে গেল। একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন মুসলমানের, একজন ইমানদারের অনুভূতিটা কেমন হওয়া যায়? আজকে মুসলমান হিসেবে বড় দুঃখ লাগে, বড় দুঃখজনক হলো সত্য যে মুসলমান আজকে ইংরেজি ইংরেজি খায়, চায়ে ইংরেজি, বিস্কুটে ইংরেজি, যেখানে যাবেন সেখানে ইংরেজি, বাংলারও খবর নাই, আরবির কার খবর নাই। মুসলমান আজকে মূল হাকিকত থেকে আমরা অনেক দূরে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोया के आज दुनिया जुदा हर करे के बाशिला মন হাকিকত থেকে আমরা আজকে অনেক দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? মা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠায় নাই, মা মানে নাকি হে, মা খালাকতুল জিন ওয়াল ইনস
মানুষ, আমি আল্লাহ তাআলা মানুষ বানাই নাই, জিনও বানাই নাই, ইল্লা তবে কেন বানিয়েছি লিয়াবুদুন, আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের দাসত্ব করার জন্য, আমি রবের গোলামি করার জন্য, আমি রবের হামদে বারি তাআলা গাওয়ার জন্য। আজকে আমরা মুসলমান হিসেবে আমাদের মূল হাকিকত আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানালেন? ইল্লা লিয়াবুদুন, ইবাদত দেওয়া আমাদের খবর নাই। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হলো নামাজ, যে নামাজ সম্পর্কে মোটামুটি কয়েক সপ্তাহ হলো আলোচনা হচ্ছে। মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা আজকে মা সালাকাকুম ফি সাকর, এই সাকরের মধ্যে কেন আসলে? কেন আসলে সাকরের মধ্যে? সাকর একটি ভয়াবহ জাহান্নামের নাম, যে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বেনামাজিদেরকে ফেলাবে, যে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বেনামাজিদেরকে নিক্ষেপ করবেন, যে জাহান্নামকে আল্লাহ পাক বড় স্পেশাল করে বানিয়েছেন। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন আসলে সাকরের মধ্যে? সঙ্গে সঙ্গে জাহান্নামীদের জবান খুলে যাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম মানে নাহি হয়, নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। মসজিদের মিম্বর থেকে আযান হয়েছে, কিন্তু আমাদের ফজর গিয়েছে ঘুমের মধ্যে, এরপরে জোহর গিয়েছে হেলায় খেলায়, আসর গিয়েছে খেল তামাশার মধ্যে, মাগরিব গিয়েছে আড্ডায় আড্ডায়, আর এশা গিয়েছে পড়বো 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 পড়বো, বাড়িতে যায় আশায় আশায়। এরকম করে আমাদের জিন্দেগি থেকে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ থেকে যায়। একজনকে আমি খুবই ভালোবাসি, একজনকে খুব ভালোবাসি, জান প্রাণ দিয়ে যুবক মাঝে মাঝে এক বাড়ির সামনে সকালবেলা ঘুমের থেকে উঠেও যায়, কি ব্যাপার, আবার দুপুরবেলাও বাড়ির সম্মুখ পান দিয়ে একেবারেই আতর সুরমায়ের পরে কী করবে, বডি স্প্রে মেরে যায়, আবার আসরের সময়ও যায়, আবার মাগরিবের সময়ও যায়, আবার এশারের সময় ওই বাড়ির সম্মুখ পান দিয়ে ঘোরে। যুবক এইরকম বড় কেন? বলে এই বাড়িতে একজন মেয়ে আছে, তাকে আমি বড় ভালোবাসি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাকে বড় ভালোবাসি, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে, তোমার সঙ্গে কথোপকথন না হলে আমি রবের ভালো লাগে না। এজন্য বান্দা তুমি ঘুমাইবা তো ঘুমাইবা, ঘুম থেকে উঠে আমি রবের প্রেমে আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবা। বান্দা ফজরের সালাত আদায় হয়ে গেল, তো তুমি কাজ করবে তো করবে, কিন্তু ওই জোহরের টাইমে আমি রবের সঙ্গে দেখা করবে, আমি তোমার জন্য বড় পাগল। বান্দা তোমারও আমি আল্লাহ পাকের জন্য বড় পাগল হওয়া চাই। বান্দা জোহরের নামাজ পড়লা তো পড়লা, তো আসরের নামাজের সময়ও আমি রবের সঙ্গে সাক্ষাৎ করিও। আসরের নামাজ হয়ে গেল, খেল তামাশা দুনিয়ার সব ব্যস্ততা ছাড়িয়ে আমি রবের সঙ্গে দেখা করো মাগরিবের সময়। এরপরে আল্লাহ তাআলা ডাকতে বলে, এবার ঘুমাইতে যাইবা তো যাইবা, আমি রবের সঙ্গে দেখা করে ঘুমিয়ে যাও, আমি রব তোমার আমলনামার মধ্যে অর্ধ রজনী ইবাদত করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ও বান্দা, আবার তুমি ফজরের সময় উঠিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলা, তো আমি রব খুশি হয়ে তোমার আমলনামার মধ্যে পুরা রজনী ইবাদত করা নামাজ আদায় করার সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এবার জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথোপকথন হবে, কি ভাই একই সঙ্গে ক্ষেত খামারে কাজ করতাম, একই সঙ্গে একই এলাকায় বসবাস করতাম, একই সঙ্গে অফিস আদালতে কাজ করতাম, একই সঙ্গে একই পাড়াতে বসবাস করতাম, একই মসজিদে আমরা সবাই একই মসজিদে নামাজ আদায় করেছি, একই মসজিদের আমরা মানুষ ছিলাম, কিন্তু তোমরা জান্নাতে কেন আর তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীগণ এবার আফসোস করবে আর বলবে, ভাই রে, তোমার সঙ্গে একই সঙ্গে ঠিকই আমরা
আমরা ক্ষেত খামারে কাজ করেছি, তোমার সঙ্গে একই সঙ্গে ঠিকই আমরা অফিস আদালতে কাজ করেছি, সারাদিন রিক্সা চালিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য, সবার জন্য নিজের সব কিছুকে কুরবানি করে দিয়েছি। কিন্তু রবের ডাক যখন মসজিদ থেকে এসেছে তখন আমরা নামাজ আদায় করি নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাফারের মধ্যে নিক্ষিপ্ত করেছে। বেনামাজি জাহান্নামে কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। বেনামাজির জান যখন কবজ করা হবে, মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে, কলজা থেকে মানুষের রূহটাকে ছিঁড়ে ফেলা হবে। সর্বপ্রথম কি করা হবে? কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কলজা থেকে মানুষের রূহটাকে সর্বপ্রথম ছিঁড়ে ফেলা হবে। কাটলে মানুষের যতটুকু না কষ্ট হয়, ছিঁড়ে ফেললে তার চাইতে দ্বিগুণ কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এবার রূহটা ছিঁড়ে ফেলার পরে মালাকুল মউত রূহটাকে ধাওয়া করবে, জান কবজ করার জন্য রূহটাকে ধাওয়া করবে। সারা শরীরের মধ্যে সব জায়গায় ঘুরিয়া ফিরিয়া একটা সময় আসামি ধরা পড়ে যখন সে চিপাই পড়ে। এদিক সেদিক ডানে বামে কোনো দিকে যাওয়ার জায়গা নাই, পুরো শরীর দৌড়াইতে মুখ দিয়ে বের হয়ে যাওয়া চিন্তা ভাবনা করবে। কিন্তু যখন গলার কাছে আসবে, আসার পরে তার রূপটা আটকিয়ে যাবে। এবার মালাকুল মউত সম্মুখপানে দাঁড়িয়ে তার রূহটাকে এরকমভাবে আটকিয়ে যাবে, ছিঁড়ে ফেলবে। কি করে ফেলবে? ছিঁড়ে ফেলবে। আর অপর অংশ, কথা বলেন, অপর অংশ কি? অপর অংশ নিচের দিকে। এবার মালাকুল মউত শুধু চিমটাইবে আর বলবে, নামাজ পড়ো নাই। বান্দার এতই জ্বালা যন্ত্রণা হবে, একটা টেনে বের করলে তাও একটু শাস্তি কম হওয়ার আশঙ্কা করা যায়। এরপরে টেনে অর্ধেক বের করবে আর ছিঁড়ে যাবে। এরপরে ছিঁড়ে চিন্তায় জান কবজ করা হবে। একেবারেই বেনামাজের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সঙ্গে বলা হবে, তোমার জান আমার জান এরকম করে কি জন্য কবজ করা হচ্ছে? সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বান্দার দুইটি অপরাধ। কয়টি অপরাধ? দুইটি অপরাধ। এজন্য তার জানটাকে এরকমভাবে ছিঁড়ে কবজ করা হচ্ছে। এক নাম্বার, ফালা সাদ্দা, এই নাফরমান, এই বেঈমান, আমি রবকে বিশ্বাস করতো না। ফালা সাদ্দা ওয়ালা সাল্লা, আর সে নামাজ আদায় করতো না। আমি রবকে বিশ্বাস করতো না আর নামাজ আদায় করতো না। এজন্য এই বান্দার আজকে হাল। এজন্য মোহতারাম ভাইও, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, নামাজি হয়ে যান। তাহলে ইহুকাল, পুরকাল, পরকাল সব কালই শান্তির সরদার হয়ে যাবে। দুনিয়াতে এত পেরেশানি, এত কিছুর জন্য সময় দিলেন, ফরজ নামাজ থেকে মাগরিব এশার 10টা-11টা পর্যন্ত কাজ করলেন। যে ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানিকে দূর করে দেয়। কিসের পেরেশানি? আপনি নামাজি হয়ে যান, আপনার দুনিয়ার প্রতি আর এত দৌড়াইতে হবে না। নামাজ পড়েন, আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবে। যে পেরেশানি মানুষের দৈনন্দিন জীবনের বড় পেরেশানি মানুষের কি? রিজিকের পেরেশানি। নামাজি হয়ে যান, আপনার সবচাইতে বড় পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হয়ে